সম্মানিত দর্শকবৃন্দ, এই হচ্ছে আমাদের ধান ক্ষেত। আজকে 2 দিন বৃষ্টিতে ভিজতেছে, তো কিছু ধান আপনার আটি বেঁধে বাঁধতে পেরেছি এবং আটি বেঁধে তার লাইলে স্তূপ দিয়ে রেখেছি। আপনারা দেখুন, প্রায় 170 শতাংশ জমি, আমাদের দিকে 120 শতকে কানি হয় এবং 33 শতকে বিঘা হয়। প্রায় 170 শতাংশ জমি আমাদের এই অবস্থায়, যে বৃষ্টিতে ভিজে গেছে এবং আমরা কিছু পরিমাণ আটি বাঁধতে পেরেছি এবং তা আটি বেঁধে লাইলে স্তূপ আকারে রেখে দিয়েছি। এবং আর বাকিগুলো যদি আপনাদেরকে দেখাই, বাকিগুলো সব এইভাবে মেলার মধ্যে রয়েছে এখনো। এবং আপনাদেরকে যদি আমি ঝুম করে দেখাই, তাহলে দেখবেন, এই দেখেন ওইদিকে আরো কিছু আটি বাঁধা আছে এবং ওখানে আপনার প্রায় 45 শতাংশ জমি আছে এইখানে এবং এর পশ্চিম দিক দিয়ে আরো রয়েছে। তো এই হচ্ছে আমাদের জমি। তাই আমি বলতে চাই, এই যে কৃষকের এত কষ্ট, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই যে ধানগুলো নষ্ট হচ্ছে, কিন্তু কৃষক কি তার আজও ন্যায্য মূল্য পাচ্ছে? এই দেখুন, কৃষক 3 মাস 4 মাস কষ্ট করে এবং এই বৃষ্টিতে ভিজে ধানগুলো ভিজে আবার দেখানোর সময় ধানের মধ্যে গ্যাস চলে আসে। এতে কৃষকের কষ্ট, এবং এই যে কৃষকের এত কষ্ট, দিন শেষে কৃষক কি পায়? দেখা যায় সে তার ন্যায্য মূল্য পাচ্ছে না। যেমন আমাদের এইদিকে ধানের মন এখন মাত্র 1100 টাকা, 1050 টাকা ধানের মন। তো এই যে, এবং কি একজন মানুষের হাজিরা হচ্ছে আপনার 1000 টাকা। তো দেখা গেছে 1 মণ ধান বিক্রি করলে একজন মানুষের হাজিরা দেওয়া যায় এবং তাকে 3 বেলা 4 বেলা খাওয়াতে হয়। তো আপনারা দেখুন, এই যে এত কষ্ট কৃষকের, এই যে বৃষ্টি ভিজতেছে, এখনো বৃষ্টি পড়তেছে। এই দেখুন, জমির চারদিক দিয়ে শুধু আটি বেঁধে রেখেছে, বাড়িতে নিতে পারে নাই। এই দেখুন, এগুলো সব আমাদের জমি, 170 শতাংশ জমি। এই হচ্ছে অবস্থা। তো এই যে কৃষকের এত কষ্ট, দেখা গেছে সিন্ডিকেটের কারণে এই ধানগুলো এখন কৃষক না পারতে কি করবে, কৃষক বিক্রি করতে হবে বাধ্য। কারণ কৃষক টাকা খরচ করে মানুষ দিয়ে কাজ করিয়ে সেই ধানগুলো কাটে বা ভাসা নেয় বা ঘরে তুলে, তখন ওই টাকা পরিশোধ করার জন্য কি করতে হয়, ধানগুলো বিক্রি করতে সে বাধ্য। তো এই সিন্ডিকেট তারা কি করে, ধানগুলো ক্রয় করে নিয়ে গুদামজাত করে এবং পরবর্তীতে তারা কি করে, দাম বৃদ্ধি করে এবং তখন বিক্রি করে। কিন্তু কৃষক তো পায় না। কৃষক 3 মাস 4 মাস কষ্ট করে, কিন্তু কৃষক তো তার মূল্য পায় না। এই হচ্ছে, দেখুন, এই হচ্ছে আরো এখানেও কিছু স্তূপ দিয়ে রাখছি এবং আরো বাকি আছে। দেখুন, পশ্চিম সাইড দিয়ে এখনো বাকি আছে বাঁধা ছাড়া। তো এগুলো এখনো মেলার। তো আজকে গতকালকেও বৃষ্টিতে ভিজছে এবং গতকাল বৃষ্টি ভেজার পর রোদ উঠছে, শুকিয়েছে। এখন আজকে আবার এই ধানগুলো ভিজে শেষ। তো এই যে কৃষকের এত কষ্ট, কৃষকের এই কষ্টের দেখভাল করবে কে? কেউ কি কৃষকের কষ্ট বুঝে? 3 মাস 4 মাস কৃষক কষ্ট করে, দিন শেষে আবার এগুলো বীজে নষ্ট হয়। বা এই যে কৃষকের এত কষ্ট, কৃষকের এই দুর্দশা কষ্ট কে দেখে? হ্যাঁ, দিন শেষে কৃষকের সব ক্ষতি, দিন শেষে কৃষক কি পায়? এই হচ্ছে আপনাদেরকে দেখলাম আজকে আমাদের ধানের জমিগুলো এই অবস্থা। সবাই দোয়া করবেন যাতে আল্লাহর রহমতে আবার রোদ উঠে আবার শুকায়।